এই কয়দিন যাবত আমাদের যশোরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গিয়েছিলাম শপিংয়ে। তো তার কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। শপিংয়ে যেয়ে সে কি নাজেহাল অবস্থা, পুরা তো ভিজেই গিয়েছিলাম। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকে তোমাদের দাদাভাই হঠাৎই বলে যে রেডি হও, বাজারে যাব। আর সেই সময়টাই না বৃষ্টি হচ্ছিল না, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি মাম্মা তোমাদের দাদাভাই মিলে শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। তো দেখতে দেখতে যে চৌরাস্তায় আমরা চলেও এসেছি। আমার মাম্মাম তো খুবই হ্যাপি ছিল, কারণ ও ঘুরতে খুবই পছন্দ করে আমার মতো। এখন আমরা চুরিপটির মধ্যে দিয়ে যাচ্ছি ব্যাগের দোকানে। আমার জন্য একটা ব্যাগ কেনা হবে। তো ফার্স্টে যে এই দোকানটায় আসছিলাম, তো এসে মনের মতো একটা ব্যাগও পছন্দ হয়েছিল না আর কি, পাইছিলাম না। তো যাই হোক দেখছিলাম, আরও দুই একটা দোকান দেখেছি। দেখার পরে যে এই দোকানটায় আসার পর বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছিল। এই যে এই দুইটা ব্যাগের ভিতরে কনফিউজড ছিলাম কোনটা নেব। আর এই ভাইটা না খুবই ভালো, এই ভাইটা আমাদের অনেক হেল্প করছিল, অনেক কিছু বের করে দেখাচ্ছিল, নতুন নতুন ব্যাগ। আর আমার মাম্মামের এই ব্যাগ দুইটা দেখে খুবই পছন্দ হয়েছিল, তাকে পুজোর সময় কিনে দিব। আর এই ব্যাগটাও দেখাচ্ছিল এই ভাইটা, খুবই সুন্দর ছিল এই ব্যাগটা। আর তারপর মাম্মামের জন্য খেলনা কেনার জন্য এই দোকানটায় আসছিলাম। অনেক ধরনের খেলনা ছিল এখানে, কিন্তু আমার মাম্মাম কনফিউজড কোনটা নিবে। তার এই গিটারটা নেওয়ার জন্য তাকে বলা হয়েছিল, কিন্তু সে কেলে নিয়ে তারপরে চলে আসছিল। আর আমরা ভিজতে ভিজতে এসেছিলাম অরিয়েন্টে। আমরা তিনজনেই অনেকটা ভিজে গিয়েছিলাম। আর এখানে এসে এসি চালানো ছিল, যার কারণে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর খুব ভয়ও লাগছিল যে আমার মাম্মামের শরীরটা খারাপ না করে। তারপর এখানে যে আমরা সবাই বসেছিলাম, আমরা অর্ডার করেছিলাম সেগুলো আসার জন্য। তো আমার মাম্মাম আছে ফ্রাইড রাইস খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য ফ্রাইড রাইসের এই সেট মেনুটা অর্ডার করা হয়েছিল। তো তার পাপা তাকে খাইয়ে দিচ্ছিল। আমার দুষ্টু খুবই এনজয় করতে করতে খাবারটা খাচ্ছিল। তোমাদের দাদাভাই আমার কাছে ফালুদা খেতে চাইছিল, সেজন্য তার জন্য ফালুদা অর্ডার করেছিলাম। আর আমার জন্য যেটা অর্ডার করেছিলাম সেটা এখনও আসেনি। আর আমার মাম্মাম আমাকে ফালুদা খাইয়ে দিচ্ছিল, সব কিছুই সে খাবে। মানে আমার মাম্মাম একদমই কনফিউজড যে সে কি খাবে। আর তারপর এখানে আমার বার্গার চলে আসছিল। এই যে এত বড় বার্গারটা আমার এক গালে ঢুকছিল না আর কি, মানে আমি কামড় বসাতেই পারছিলাম না। আর আমার মাম্মাম এখানে এই বার্গারটাও নেবে। যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গস কাপড় কিনবো, তো সেই দোকানে যাচ্ছিলাম। এসে এখানে তোমাদের দাদাভাই আমার জন্য একটা গস কাপড় পছন্দ করলো, বাসায় পরবো সেজন্য আর কি। তো এখান থেকে এই যে গস কাপড়টা নেওয়া কমপ্লিট। আরও বেশ কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি। এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এই যে দেখো মনিহারের সামনে চলেও এসেছি।